হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার জন্য আধার কার্ডের নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যার মধ্যে দিয়ে লিঙ্ক করা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা। ওকে, এবার এই যে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কটা চালু করা হয়েছে, এখানে সমস্যা হচ্ছে কি অনেকের এখানে এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অপশান আসছে না। আবার যাদের এখানে অপশানটা এসেছে তারা অনেকে এখানে কমেন্ট করে জানাচ্ছে যে পরিবারের সমস্ত সদস্যের নাম্বারটা কিভাবে লিঙ্ক করবে একটি মোবাইল থেকে, কারণ তার পরিবারে হয়তো একটি মোবাইল রয়েছে, তাহলে ওই একটি মোবাইল থেকে পরিবারের সবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করা যাবে, এই টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে বলে দিই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা কীভাবে লিঙ্ক করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখন তোমরা দেখে নাও তোমরা একটি মোবাইল থেকে কীভাবে তোমাদের পরিবারের সমস্ত সদস্যের নাম্বারটা লিঙ্ক করবে, এবং যাদের এখানে এই আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্কের অপশানটা আসছে না তাদের কি করতে হবে। সবার প্রথমে বলে দিই এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তোমরা অবশ্যই গুগল প্লে স্টোরে এসে লিখবে আধার বলে, এখানে আধার লেখার সঙ্গে সঙ্গে এই আধার কার্ডের নতুন অ্যাপটা কিন্তু খুলে যাবে। এবার এই অ্যাপটায় কিন্তু সমস্ত কিছু তোমরা সার্ভিসগুলো ব্যবহার করতে পারবে। এবার এই অ্যাপটি যদি তোমাদের আপডেট না থাকে অবশ্যই কিন্তু আপডেট করে নেবে। আপডেট করার পর কিন্তু এই অপশানটা আসতে পারে। তাছাড়া এখন কিন্তু বর্তমানে কিছু ইউজারে কিন্তু চালু করা হয়েছে এই অপশানটা, সবার কিন্তু এখানে অ্যাপে এই অপশানটা আসবে না। 2 থেকে 3 দিন কিংবা 4 দিন পর সবার মোবাইলে কিন্তু এই অপশানটা এসে যাবে, তখন কিন্তু করা যাবে লিঙ্কটা। ওকে, তার জন্য সবাইকে একটু ওয়েট করতে হবে যাদের এই অপশানটা আসছে না। তো এখন তোমরা দেখে নাও যাদের অপশানটা এসছে তারা কীভাবে একটি মোবাইল থেকে একটি অ্যাপ দিয়ে তাদের পরিবারের সমস্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক কিংবা চেঞ্জ কিংবা আপডেট করতে পারবে। এবার একটি মোবাইল দিয়ে পরিবারের সমস্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা আপডেট করার জন্য এখানে কিন্তু অ্যাপটা এখানে লগ ইন করতে হবে প্রথম। এবার এখানে কিন্তু লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ছবি এবং নামটা দেখাবে। এবার পরিবারের অন্য কোনো সদস্যের এখানে লিঙ্ক করার জন্য অবশ্যই নামের এখানে কিন্তু ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে একটা নতুন অপশান বেরিয়ে আসছে, অ্যাড অ্যানাদার প্রোফাইল। এখানে কিন্তু অবশ্যই অ্যাড অ্যানাদার প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু আবার বলা হবে এন্টার রেজিস্টারেড আধার নাম্বার, মানে তুমি অন্য কোনো পরিবারের হয়তো সদস্যের এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে বলছি, আমার হয়তো বাবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই, তাহলে আমার যেহেতু বর্তমান লগ ইন করা রয়েছে এখানে কিন্তু এন্টার রেজিস্টার আধার নাম্বার জায়গায় আমি যার আবার নতুন করে এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব তার আধার নাম্বারটা দিতে হবে, মানে তোমাদের পরিবারের যে কোনো একটা সদস্যের নাম্বারটা বসিয়ে দেবে। তো এখানে এন্টার রেজিস্টারেড আধার নাম্বারের জায়গায় ওই ব্যক্তির কিংবা ওই সদস্যের আধার নাম্বারটা বসিয়ে দেবে। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে বলা হবে পেজ অথেন্টিকেশন করতে। নিচের দিকে আসার পর আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করতে হবে এবং নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু অবশ্যই ফেস অথেন্টিকেশন করতে হবে। এবার তুমি পরিবারের যে সদস্যের আধার নাম্বারটা দিয়েছো তার কিন্তু এখানে ফেস অথেন্টিকেশনটা করতে হবে। তার ফেসটা কিংবা তার মুখের ছবিটা কিন্তু অবশ্যই এই সার্কেলের মধ্যে আনতে হবে। এখানে কিন্তু দেখবে সার্কেলের মধ্যে আনার পর একটু দূরে নিয়ে যাবে মোবাইলটা, তাহলে কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে। এবং এখানে গ্রিন কালার হওয়ার পর এখানে কিন্তু তোমাদের চোখের পাতা ব্লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক এখানে ছবিটা ক্যাপচার নিয়ে নেবে। ওকে, এবার ফেস অথেন্টিকেশনটা করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যাশবোর্ডটা পুনরায় এইভাবে খুলবে। আবার কিন্তু তোমার নামের পাশে এখানে ডান দিকে ক্লিক করবে, দেখবে এখানে কিন্তু অবশ্যই তোমার ওই ফ্যামিলি মেম্বারের নামটা এবং ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার তার প্রোফাইলে কিংবা ওই সদস্যের প্রোফাইলে যাওয়ার জন্য ওই ছবির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কিন্তু প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। তো এবার কি করতে হবে, এখানে অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু একটা সার্ভিস অপশান দেওয়া রয়েছে। এই যে সার্ভিস অপশান
অপশন নিচে দেওয়া রয়েছে মাই আধার আপডেট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিঙ্কটা করা যাবে। ওকে, তো এখানে কিন্তু কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ লিঙ্ক করতে হবে, কীভাবে অনলাইনে পেমেন্ট করতে হবে, কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার সেম টু সেম ভাবে তোমাদের পরিবারের যতজন সদস্য রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাড অ্যানাদার প্রোফাইল অপশানে ক্লিক করে এখানে কিন্তু একই পদ্ধতিতে তোমরা কিন্তু নতুন মেম্বারগুলো এখানে এইভাবে অ্যাড করবে। অ্যাড করার পর তার ছবির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কিন্তু প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। যার প্রোফাইলটা লগ ইন হবে এখানে কিন্তু তার ছবি এবং নামটা দেখাবে, এবং নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবে যার প্রোফাইলটা লগ ইন রয়েছে। ওকে, তো এই পদ্ধতি ফলো করে তোমাদের পরিবারের সমস্ত সদস্যের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবে একটি মোবাইল থেকে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ তোমাদের বুঝতে পারলাম কিভাবে তোমাদের পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে একটি মোবাইল থেকে, এবং যাদের অপশানটা আসছে না, মানে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক চলছে এই অপশানটা আসছে না, তাদের কি করতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।